সংক্রান্তিতে এই ঐতিহ্যবাহী জয়দেবের মেলা, কেন্দুলির যে মেলায়, সেখানেও দেশ বিদেশের প্রচুর মানুষ আসেন এবং এই মুহূর্তের সাক্ষী থাকতে আসেন। মকর সংক্রান্তির সময় মহা ধুমধাম সেখানে। আমার সঙ্গে রয়েছেন সরাসরি সেখান থেকে ইন্দ্রজিৎ রয়েছেন। ইন্দ্রজিৎ, এই মেলা অন্য জায়গায় মকর সংক্রান্তির মেলার সঙ্গে এই মেলার সবচেয়ে বড় তফাৎ বা মূল তফাৎ বোধহয় এই মেলা হয় গানে গানে, তাই তো? একদমই তাই। দেখো, এখানে যেমন একটা ধার্মিক ব্যাপার রয়েছে, যেমন এখানে অজয় নদে স্নান করে তারা রাধা বিনোদের যে মন্দির রয়েছে সেখানে গিয়ে তারা যেমন পুজো দেয়, পাশাপাশি যেটা হয় পুজো দেওয়ার পর তারা কিন্তু সকলেই, যারা যে সমস্ত মানুষেরা, তারা কিন্তু সকলে কোথায় যায় না, যে বাউলের যে আখড়াগুলো রয়েছে, অর্থাৎ বাউল ফকিরদের যে আখড়াগুলো গড়ে ওঠে, অস্থায়ী বা স্থায়ী যে আখড়াগুলো গড়ে ওঠে, সেই আখড়াগুলোতে গিয়ে তারা কিন্তু গানের মাধ্যমে মেতে ওঠে। অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র ধার্মিক ব্যাপার নয়, এখানে কি হচ্ছে, এটা বাউল যে গান, সে গান শোনার টানেও বহু দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এখানে ছুটে আসে। আর তেমনটাই কিন্তু আজকে সকাল থেকে লক্ষ্য করা গেল যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে এলো এবং জয়দেবের যে কেন্দুলি, যে অজয় নদ, সে অজয় নদে তারা স্নান করে সরাসরি কোথায় গেল, তারা চলে গেল রাধা বিনোদের যে মন্দির রয়েছে কবি জয়দেবের, সেইখানে পুজো দিয়ে তারা সরাসরি চলে যাচ্ছে বাউলের আখড়াগুলোতে। সেখানে গিয়ে বাউল গান শোনা, পাশাপাশি সারাদিন তারা এইভাবেই কিন্তু থাকবে। পাশাপাশি যেটা বলে রাখবো, যাতে এই স্নান করার সময় বা বাউল গান অর্থাৎ আখড়াতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কিন্তু বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে একদম নিরাপত্তা বজ্র আঁটুনি দেওয়া হয়েছে। যেমন সেখানে সিসিটিভি 100-র ওপর সিসিটিভি ক্যামেরা রয়েছে, 10টির ওপর ওয়াচ টাওয়ার রয়েছে। এছাড়াও নদী ঘাটে কিন্তু স্পিড বোট নামানো হয়েছে, যাতে স্নান করার সময় কোনো অসুবিধা না হয়, তার জন্যই কিন্তু এই সমস্ত ব্যবস্থা করেছে বীরভূম জেলা প্রশাসন। অতনু, ধন্যবাদ। জয়দেবের মেলায় আমাদের এই যে মনের মানুষ আখড়ায় মোটামুটি বিভিন্ন দেশ থেকে মানুষজন এসেছে। কিছু মানুষ জাপান থেকে এসেছেন, কিছু মানুষ এসেছেন ইংল্যান্ড আর ফ্রান্স থেকে কয়েকজন মানুষ। সকাল 6:30টায় আমার মা গোসাই গুরুমা এই যজ্ঞ ভূমিকা জাগ্রত করেছেন। তারপরে আমাদের প্রভাতী হয়েছে, এখানে গোষ্ঠ গান হয়েছে, তারপরে সেবা, খিচুড়ি খা বিশাল পাতায়, বাউল গান শুনবো বটতলায়, বাউল গান শুনবো বটতলায়, কেঁদুলির মেলাতে যাবো দুজনাতে, খিচুড়ি খাবো শাল পাতায়, বাউল গান শুনবো বটতলায়, বাউল গান শুনবো বটতলায়, বাউল গান শুনবো বটতলায়। এখানে সমাগম আজকের দিনে স্বয়ং মা গঙ্গা এখানে আসেন। এই মকর সংক্রান্তির দিনে যিনি স্নান করেন তার পুণ্য লাভ হয় এবং সমস্ত পাপ অপরাধ দূরীভূত হয়, তার জন্য এখানে আসে অনেক পুণ্যের জন্য। গঙ্গা স্নান করব, পুণ্যত্ব লাভ হবে। কুম্ভ মেলা যেতে পারি নাই, কুম্ভ মেলা গেলে যা ফল পাবো, আর জয়দেব পদ্মাবতীর এখানে এসে আমরা সেই পুণ্য ফল লাভ করব। সেই জন্য আমাদের আশা। গঙ্গা স্নান করলাম, দেহ মন পবিত্র হলো, আমরা মানব দেহকে ধন্য করলাম। স্নান টান করার পরে আমরা মন্দিরে পূজা দেবো এবং মন্দিরে পূজা দেওয়ার পর আমরা প্রসাদ পাবো। অনেক ভক্তবিন্দু দূর দূর দেশ থেকে আসেন, তারা আনন্দ করেন, কীর্তন করেন, তীর্থধাম পরিদর্শন করেন। এখনো পর্যন্ত কোটি লোকের উপর হবে। এ মৌসুম পরবের মৌসুম, পার্বণের মৌসুম। এই সেই মৌসুম যে মৌসুমে কোথাও যদি বাউল গানে ভেসে থাকা যায়, কোথাও যদি শাহী স্নান করা হয়, তো কোথাও ঘরের মেয়েকে বিদায় দেওয়ার জন্য টুসু গান গাওয়া যায়। জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় টুসু পরব হয়। সেই অগ্রহায়ণ সংক্রান্তি থেকে যে পরবের শুরু, ঘরের মেয়ের মতো নিজেরা যা খাচ্ছেন, ঘরের মেয়েকেও তাই দিচ্ছেন। সেই টুসু বিদায় নেওয়ার পালা আজ, টুসু ভাসানের দিন আজ। টুসুকে বিদায় দিয়ে বলার দিন যে আসছে ওর যেন আবার মেয়ে হয়ে আসে, সেই অঘ্রাণ সংক্রান্তিতে। বললাম যে চোখের জলে বিদায় দিচ্ছি, ওই যে মা আমাদের মেয়ের মতন তো চলে যাচ্ছে, তার জন্য আমরা ওইটার জন্য কান্নাকাটা করি। 1 মাস 30 দিন রেখেছিলাম, 30 দিন রেখেছিলাম, 30 দিয়ে গো। আর রাখতে রাখলে মাকে মকর আইসে দিতে গো। 1 মাস ধরে চিড়া মুড়ি এ সকল দিয়ে গান করি। ঘরে যা হয় আমরা যা খাই ও তাই খাওয়াই। আমার মেয়ে সম্বন্ধে মেয়ে
আমরা 30টি দিন ধরে আমরা টুসুমাকে পালন করে থাকি। আজকে আমাদের মকর দিন। এই মকর দিনে সকালবেলায় আমরা টুসুমাকে যমুনা বাঁধে ভাসাতে এসেছি। আমার মন খুব ভারাক্রান্ত, আমরা চোখের জলে মাকে বিদায় জানাচ্ছি। সারা রাত ধরে কালকে আমাদের ওই টুসুমাকে নিয়ে টুসুমাকে সাজানো হয়েছে, টুসুমাকে নিয়ে সারা রাত টুসুমার গান করা হয়েছে। জাগরণ, কালকে জাগরণ। আমরা চোখের জলে মাকে বিদায় জানাচ্ছি। মাকে আমরা একটা মানে কুমারী মেয়ের মতো আমরা পালন করে এসেছি। আজকে বিদায় দিয়ে সত্যি আমাদের সকলের খুব কষ্ট হচ্ছে। এ পরব যেমন টুসুর পরব, ঠিক এই পরব পুলি পিঠের পরবও। পৌষ সংক্রান্তি, তো এই সংক্রান্তিতে পুলি পিঠে হবে না। আর পুলি পিঠে মানে চাল গুঁড়ো করতে হবে প্রথমে মিহি করে, তারপরে তো হবে পুলি পিঠে। এখন অনেক রকম মেশিন আছে। একটা সময় চাল গুঁড়ো করা হতো ঢেঁকিতে, ঢেঁকিও আছে। হুগলির বড়াগড়ে গেলে দেখবেন বড়াগড়ে এখনও ঢেঁকিতেই চাল গুঁড়ো করা হয়। ঢেঁকি, এভাবেই গুঁড়ো করা হয় চাল। শীত পড়লেই একটা সময় গ্রামে গ্রামে শোনা যেত ঢেঁকির শব্দ, চাল গুঁড়ো করার ব্যস্ততা। সেই চালের গুঁড়ো দিয়ে নানা রকম পিঠে, জিভে জল আনা স্বাদ। সময় গড়িয়েছে, ঢেঁকির জায়গা নিয়েছে আধুনিক যন্ত্র, কারণ ঢেঁকিতে পরিশ্রম বেশি, লোকের প্রয়োজন। 2 কেজি চাল গুঁড়ো করতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। সেখানে গুঁড়ো চাল কিনতে পাওয়া যায়, কিন্তু হুগলির বলাগড়ে এখনো সেই পুরনো ছবি। শীত পড়লেই রুকেশপুর গ্রামে ব্যস্ততা বাড়ে। পাতা হয় ঢেঁকি, তারপর চালের গুঁড়ো করা হয়, তা থেকে তৈরি হয় নানা রকমের পিঠে। আমরা ছোটবেলায় এখানে সারা রাত চাল কোটাতো, সারা গ্রামের মানুষ আসতো, এপাড়া ওপাড়া প্রত্যেককে আসতো। এখন একটু কমে গেছে, মানুষের বিশেষ করে শরীরেও কুলায় না। তারপর আবার কল হয়ে গেছে, কলে সবাই দিয়ে দিচ্ছে। তাই নতুন প্রজন্মর কাছে এটা একটা অবাক কাণ্ড মনে হবে। রুকেশপুর গ্রাম, এখানেই সাঁতরাদের বাড়ি। প্রতি বছর শীতে ঢেঁকি বের করা হয়, তা পাতা হয়, এরপর চালের গুঁড়ো করার ব্যস্ততা, যেখানে ভিড় করেন গ্রামের অনেকেই। এখানে প্রতিদিন অন্তপক্ষে 40-45 জন মানুষ এখানে ঢেঁকি ছাটা চাল কুটে নিয়ে যান, এবং পরস্পর তাদের সময় দেওয়া থাকে। একটা নির্দিষ্ট সময়ে পরস্পর লাইন বাই লাইন তারা বিনা পয়সায় কুটে নিয়ে চলে যায়। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। উৎসবের সময়, এই উৎসবের সময়, পরবের সময় মন ভালো করে মানুষ যদি ঘুরতে যেতে চান, জঙ্গল থেকে সাবধান। তার কারণ আবার নতুন করে বাঘের আতঙ্ক জঙ্গলমহলে। কোথায় কোথায় বাঘের থাবা দেখা গেল আর বন দপ্তর কি করছে জানাবো বিরতির পর। সঙ্গে থাকুন।